নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গে ব্যাংকে নিয়োগ শুরু হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সমস্ত কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকে তোমরা চাকরি পেয়ে যাবে, যেখানে শুরুতেই তোমরা বেতন পাবে 21,883 টাকা থেকে শুরু করে 58,644 টাকা পর্যন্ত। এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 27শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, যেখানে বয়স সীমা রাখা হয়েছে 18 থেকে 45 বছর পর্যন্ত। অর্থাৎ তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টে এবং তোমার নিজের জেলাতেই তোমরা পোস্টিং পেয়ে যাবে, যেখানে ক্লার্কের পোস্টে, অ্যাসিস্ট্যান্টের পোস্টে এবং সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন জেলাতে কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে, সেই সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রত্যেকটি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে তোমরা পোস্টিং পেয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে যে সমস্ত কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে তোমরা পোস্টিং পাবে। এবং দেখো, এই যে বিজ্ঞপ্তি, এটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে। এটা হচ্ছে একটা একেবারে নতুন বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে নোটিফিকেশন নম্বর তোমরা দেখতে পাচ্ছ 01/2025 এবং এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স। অর্থাৎ প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। 28শে জানুয়ারি 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 27শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। ভিডিও শুরুতেই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের শুরুতেই জেনে রাখা প্রয়োজন। পশ্চিমবঙ্গে যে সমস্ত কোঅপারেটিভ ব্যাংক রয়েছে তার মধ্যে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে তোমরা পোস্টিং পাবে, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে তোমরা পোস্টিং পাবে, পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে তোমরা পোস্টিং পাবে, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে তোমরা পোস্টিং পাবে, মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে তোমরা পোস্টিং পাবে এবং রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে তোমরা পোস্টিং পাবে। এবং পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্ত থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো এখানে একটি তোমাদের কিন্তু সুবিধা রয়েছে। তার কারণ হচ্ছে, ব্যাংকে যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই নিয়োগের ক্ষেত্রে বয়স কিন্তু খুব একটা বেশি থাকে না। এখানে দেখো, সেই সুযোগ তোমরা কিন্তু পেয়ে যাবে 1 জানুয়ারি 2025 ডেট অনুসারে। দেখো, এখানে জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 40, এসসি ক্যাটাগরিতে 18 থেকে 45, এসটি ক্যাটাগরিতে 18 থেকে 45, ওবিসি এ 18 থেকে 45, ওবিসি বি 18 থেকে 45 এবং ইকোনমিক্যালি উইকার সেকশন 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো, এখানে কি যে বয়সের লিমিট সেটা কিন্তু খুব ভালো রয়েছে। এখানে তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ। অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি তারা কিন্তু প্রত্যেকেই 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ 18 থেকে 45 বছর পর্যন্ত কিন্তু এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার সময় এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর এগুলো কিন্তু দিতে হবে। তার কারণ হচ্ছে কি,
পরবর্তী ক্ষেত্রে যে নিয়োগ সংক্রান্ত যা কিছু আপডেট রয়েছে সেগুলো তোমরা কিন্তু যে কমিউনিকেশন সেটা কিন্তু সেই ইমেল অ্যাড্রেস এবং মোবাইলের মাধ্যমে এবং এদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা আপডেটগুলো জানতে পারবে। এবং এখানে দেখো আরও একটি তথ্য বলা হয়েছে, ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাড দেয়ার প্রেফারেন্স কেয়ারফুলি ইন রেসপেক্ট অফ দ্য ইনস্টিটিউশনস অ্যাজ মেনশনড অ্যাবাভ, প্রেফারেবলি ফর অল দ্য ইনস্টিটিউশন ফর হুইচ হি অর সি ইজ এলিজিবল টু অ্যাপ্লাই। অর্থাৎ যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন দেখো যে প্রেফারেন্স সেগুলো কিন্তু এখানে সঠিকভাবে দিতে কিন্তু বলা হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় এবং তুমি কোন কোন লোকেশনে বা কোন কোন ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সংক্রান্ত তথ্যগুলো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের সময় কিন্তু পেয়ে যাবে। এবং দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, মার্কস অফ মেরিট উইল বি ক্যালকুলেটেড বাই এডিং সিবিটি মার্কস অ্যান্ড ইন্টারভিউ মার্কস। অর্থাৎ তোমাদের যে সিবিটি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে এবং যে ইন্টারভিউ হবে সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন করার সময় কী কী ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন করার সময় দেখো এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, রিলেভেন্ট কোয়ালিফিকেশনাল যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, রিলেভেন্ট যে এক্সপিরিয়েন্স রয়েছে যদি থাকে এবং ডোমিসাইল সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। আর দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিও কিন্তু এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন রয়েছে। যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে 650 টাকা পেমেন্ট করতে হবে, ওবিসি ক্যাটাগরিতে 650 টাকা, এসসি এবং এসটি তাদের ক্ষেত্রে 250 টাকা পেমেন্ট করতে হবে এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য দেখো এখানে 650 টাকা পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ দেখো এখানে এসসি এসটি ক্যাটাগরিতে এখানে যে এক্সামিনেশন ফি সেটা কিন্তু লাগছে না, কিন্তু প্রসেসিং ফি 250 টাকা কিন্তু লাগছে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হচ্ছে। প্লাস এখানে দেখো কনভেনিয়েন্স ফি 17 টাকা কিন্তু লাগছে অ্যাজ অ্যাপ্লিকেবল, জিএসটি, কনভেনিয়েন্স ফি এই সমস্ত কিন্তু যে সমস্ত মাধ্যমে তুমি পেমেন্ট করবে সেই পেমেন্টের ক্ষেত্রে এই সমস্ত পেমেন্টগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। আর এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে দেখো তোমাদের ফটোর ক্ষেত্রে কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার 50 কেবির মধ্যে, লেফট থাম ইমপ্রেশন 50 কেবির মধ্যে। যে সমস্ত সাইজগুলো এখানে বলা হয়েছে ঠিক এই রকম সাইজেই কিন্তু তোমাদের আপলোড করতে হবে, এর বেশি সাইজ হলে কিন্তু আপলোড নেবে না। এগুলো মাথায় রেখেই পুরোপুরি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে টোটাল মার্কস কিন্তু 100 রয়েছে, যেখানে এটা কিন্তু অনলাইনে সিবিটি পরীক্ষা হবে। যারা সিবিটি বোঝো না তাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি যে সিবিটি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ অনলাইনে পরীক্ষা হবে, নির্দিষ্ট লোকেশনে তোমাদের যেতে হবে, সেই লোকেশনে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে পরীক্ষা হবে, সিবিটি হবে। এখানে দেখো ফুল মার্কস কিন্তু 85 এবং ইন্টারভিউ হবে 15, ঠিক আছে। টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন, এই 100-র মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি ক্লার্কের পোস্টে, অ্যাসিস্ট্যান্টের পোস্টে এবং সুপারভাইজার পোস্টে কিন্তু চাকরি পেয়ে যাবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কোন কোন ব্রাঞ্চে কত ভ্যাকেন্সি রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ যা কিছু প্রশ্ন রয়েছে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে স্টেজ 1 যেটি হবে তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, সেখানে বেঙ্গলি থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথামেটিক্স কিন্তু থাকবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো বলা হয়েছে ইন ইংলিশ ভার্সন অনলি, ঠিক আছে। ইংলিশ ভার্সনে কিন্তু ম্যাথামেটিক্স এখানে থাকছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে ইংলিশ ভার্সনে এবং ক্লারিক্যাল অ্যাপটিটিউড এখানেও কিন্তু ইংলিশ ভার্সনে থাকছে এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে 1/4 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। 85 নম্বর, ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা অর্থাৎ কি 120 মিনিট, 120 মিনিটে 85 নম্বরে কিন্তু পরীক্ষা। সময় দেখো খুব ভালো কিন্তু দেওয়া হয়েছে, এই সময়ের কিন্তু তোমাদের সুযোগ নিতে হবে। 120 মিনিটে 85 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে, সিবিটি হবে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এরপর দেখো এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইল বি কল ফর ডেসক্রিপটিভ রিটেন টেস্ট ইন দ্য রেশিও অফ 1:10, অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 10 জন কিন্তু ডেসক্রিপটিভ টেস্টে কিন্তু ডাক পাবে, যদি 2টি ভ্যাকেন্সি থাকে তাহলে 20 জন ডাক পাবে। এইভাবে 1:10 রেশিওতে কিন্তু ডাকা হবে।
ডেসক্রিপটিভ রিটেন টেস্টে। এবং অনলাইনে যে সিবিটি পরীক্ষা হবে সেই পরীক্ষার ভিত্তিতে কিন্তু এটা হবে। এবং তারপরে দেখো এখানে বলা হচ্ছে ইন্টারভিউ বা ভাইভাতে তোমাদের কিন্তু ডাকা হবে 1:6 রেশিওতে। 1:6 অর্থাৎ একটি ভ্যাকেন্সি থাকলে 6 জন ডাক পাবে, দুটি ভ্যাকেন্সি থাকলে 12 জন ডাক পাবে। এইভাবে কিন্তু 1:6 রেশিওতে কিন্তু তোমাদের যে ভাইভাতে ডাকা হবে অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য, এটা হচ্ছে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট। অর্থাৎ দেখো এখানে 3টি কিন্তু ধাপ রয়েছে, তোমাদের এখানে বুঝতে হবে। প্রথমের যে ধাপ সেটি হচ্ছে সিবিটি পরীক্ষা তোমাদের হবে। সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ রিটেন টেস্ট হবে এবং তারপরে তোমাদের হবে কিন্তু ভাইবা। এই যে 3টি ধাপ রয়েছে, 3টি ধাপে যারা কোয়ালিফাই করতে পারবে, যারা শর্ট লিস্টেড হবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এবং সিবিটিতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে 1:10 রেশিওতে 1:10 রেশিওতে ডাকা হবে ডেসক্রিপটিভ রিটেন টেস্টে এবং তারপরে 1:6 রেশিওতে ডাকা হবে ভাইবাতে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের যে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট হবে সেই টেস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিভাবে হবে। এখানে দেখো ফুল মার্কস তোমাদের থাকবে 50 নম্বরে, যেখানে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ এখানেই তোমাদের একটি বিষয় সেটি হচ্ছে তোমাদের দেখো এখানে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ এখানে যে মার্কস সেটা কিন্তু এখানে তোমাদের দেখো এখানে বলা হয়েছে যে অ্যাজ পার মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ সিবিটি অ্যান্ড হ্যাভ টু সিকিউর 30% মার্কস ইন ডেসক্রিপটিভ রিটেন টেস্ট। অর্থাৎ এখানে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট, ফাইনাল যে মেরিট লিস্ট তোমাদের হবে সেটা কিন্তু তোমাদের ক্যালকুলেট করা হবে যে সিবিটি পরীক্ষা হবে এবং যে ইন্টারভিউ হবে বা ভাইবা হবে সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। কিন্তু এই যে তোমাদের ডেসক্রিপটিভ রিটেন টেস্ট হবে 50 নম্বরের, এটাতে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং অবশ্যই তোমাদের 30% মার্কস কিন্তু তুলতে হবে। 30% মার্কস হচ্ছে কোয়ালিফাইং মার্কস বা পার্সেন্টেজ। ঠিক আছে, তো 30% মার্কস কিন্তু তোমাদের তুলতেই হবে ডেসক্রিপটিভ রিটেন টেস্টে, তাহলে তোমাদের যে মেরিট লিস্টে যে ক্যালকুলেশন সেটা কিন্তু করা হবে। এখানে দেখো এখানে একটি তথ্য যেটি হচ্ছে দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে 15 অর্থাৎ 30% মার্কস অর্থাৎ 15 কিন্তু হচ্ছে 3×5 15 হচ্ছে নম্বর, অর্থাৎ 15+ কিন্তু তোমাদের পেতেই হবে ডেসক্রিপটিভ রিটেন টেস্টের ক্ষেত্রে। স্টেজ 2 এর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে ভাইবা। স্টেজ 2 এর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য সিবিটি মেরিট লিস্ট নাম্বারিং 10 টাইমস অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট অ্যাজ পার দেয়ার অর্ডার অফ মেরিট ইন দ্য সিবিটি মেরিট লিস্ট। অর্থাৎ দেখো এখানে তোমাদের যে তোমাদের স্টেজ 3 সেটা কিন্তু ভাইবা হবে এবং তারপরে তোমাদের কিন্তু এই ধাপটি আসবে এবং এই ধাপের ক্ষেত্রে দেখো 1:6 রেশিওতে তোমাদের কিন্তু ডাকা হবে এবং এই যে নম্বর সেটা কিন্তু ধরা হবে তোমাদের ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে এবং তারপরে তোমাদের হবে ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল, অর্থাৎ যা কিছু রিলেভেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে এবং তারপরে তোমাদের কিন্তু টোটাল মার্কস প্রিপেয়ার করা হবে ফাইনাল লিস্টের জন্য। তার কারণ হচ্ছে তোমার ডকুমেন্টগুলো যদি সঠিক থাকে তাহলেই কিন্তু মেরিট লিস্টে তোমরা ক্যালকুলেশনে আসবে, আর যদি ডকুমেন্ট তোমাদের রেডি না থাকে তাহলে কিন্তু মেরিট লিস্টে ধরা হবে না। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তারপরে প্যানেল তৈরি হবে এবং তারপরে তোমরা কিন্তু জয়েনিং পেয়ে যাবে বিভিন্ন ব্রাঞ্চে। যে সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো আমি শুরুতেই দেখালাম সেই সমস্ত ব্রাঞ্চে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো চলো দেখা যাক ভ্যাকেন্সি ডিটেলস, অর্থাৎ কোন কোন লোকেশনের তরফ থেকে কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সেই সংক্রান্ত যে আপডেট বা যে ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এটা হচ্ছে আরও একটি পেজ রয়েছে, যেখানে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বলা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক, এটা কিন্তু ক্লারিক্যাল পোস্ট রয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টি। এই ভ্যাকেন্সিগুলো তোমরা কিন্তু দেখে নেবে, টোটাল কিন্তু 16টি রয়েছে, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 7টি রয়েছে, জেনারেল ইডাব্লিউএসে 1টি, এসটিতে 1টি, এসসিতে 3টি, ওবিসি এ 2টি এবং ওবিসি বি 2টি। 50-50 কিন্তু করা হয়েছে ওবিসিদের ক্ষেত্রে। যেখানে দেখো বেতনের ক্ষেত্রে বলা হচ্ছে 38,340 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে শুরুতেই। গ্রস পে হচ্ছে ইন্ডাকটিভ গ্রস পে। আর তার সাথে সাথে
দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন চায়, তার সাথে সাথে বেসিক নলেজ ইন কম্পিউটার হ্যাভিং অ্যাটলিস্ট 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ 6 মাসের যে মিনিমাম 6 মাসের তোমাদের কিন্তু কম্পিউটার কোর্সে যে সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আদার্স কোনো রকমের ক্রাইটেরিয়া নেই। গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে এবং 6 মাসের মিনিমাম তোমাদের যদি কম্পিউটার রিলেটেড সার্টিফিকেট থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা কোনো সমস্যা নেই। তোমরা পোস্টিং পেয়ে যাবে নদিয়ার যে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেখানে তোমরা কিন্তু পোস্টিং পাবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্কের পোস্টে। পরবর্তী দেখো হুগলির ক্ষেত্রে হুগলি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার এই সমস্ত পোস্টে কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে গ্রেড 4 ক্লারিক্যাল পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26টি, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 13টি, ইডাব্লিউএসে 3টি, এসসিতে 5টি, এসটিতে 1টি, ওবিসি এতে 3টি আর ওবিসি বিতে কিন্তু 1টি ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিগুলো দেখে দেখে তোমরা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশনগুলো করে দেবে। 34,615 টাকা হচ্ছে এখানে ইন্ডাকটিভ গ্রস পে, যেখানে গ্র্যাজুয়েশন হচ্ছে যে কোনো শাখা থেকে, আর এখানে বেসিক কম্পিউটার নলেজ লাইক এমএস অফিস। এখানে দেখো অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে এখানে কি কোনো সার্টিফিকেট প্রয়োজন। দেখো এখানে কিন্তু সার্টিফিকেট কোনো বলা নেই, সার্টিফিকেট কিন্তু কোনো বলা নেই, অর্থাৎ তোমাকে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হচ্ছে এবং বেসিক কম্পিউটার নলেজ কিন্তু চাই তোমাদের এমএস অফিস, অর্থাৎ এমএস অফিস সম্পর্কিত যা কিছু তোমাদের ফান্ডামেন্টাল যে কনসেপ্ট রয়েছে, যে নলেজ রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে, তাহলেই যথেষ্ট। কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো মালদাতে যে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানেও কিন্তু 26টি ভ্যাকেন্সি রয়েছে, 26টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখো জেনারেল ক্যাটাগরিতে 10টি, জেনারেল ইডাব্লিউএসে 3টি, এসসিতে 6টি, এসটিতে 2টি, ওবিসি এ 3টি আর ওবিসি বিতে 2টি ক্লার্কের পোস্ট রয়েছে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো, বেতনের ক্ষেত্রে দেখো 40,409 টাকা তুমি ইন্ডাকটিভ গ্রস পে পেয়ে যাচ্ছ, প্লাস এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন চাই, আর এখানে কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু 6 মাসের চাই। যেখানে সার্টিফিকেট বলা হয়েছে সেখানে কিন্তু সার্টিফিকেট অবশ্যই, এগুলো কিন্তু এসেনশিয়াল ক্রাইটেরিয়া, এগুলো অবশ্যই তোমাদের থাকতে হবে। 6 মাসের মিনিমাম তোমাদের সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে কম্পিউটার নলেজ সম্পর্কিত, আর গ্র্যাজুয়েশন চাই যে কোনো শাখা থেকে। পরবর্তী দেখো এখানে জলপাইগুড়ি যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেই ব্যাংকে ক্লার্কের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল 2টি, এসসিতে 1টি আর এসটিতে 1টি, এই সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। পরবর্তী দেখো এখানে বেতন কাঠামো 58,644 টাকা কিন্তু এখানে দেওয়া হবে। দেখো এটা কিন্তু ক্লার্কেরই পোস্ট, কিন্তু বেতন দেখো অনেক বেশি রয়েছে, ঠিক আছে। ক্লার্কেরই পোস্ট কিন্তু 58,644 টাকা কিন্তু রয়েছে। আর এখানে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ এখানে কিন্তু গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু অনার্স গ্র্যাজুয়েট চাই। এবং তার সাথে সাথে দেখো পার্সেন্টেজ এখানে কিন্তু বলা হয়েছে উইথ অ্যাটলিস্ট 45% মার্কস অর পাস গ্র্যাজুয়েট, যদি তুমি পাস গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি অথবা ইকুইভ্যালেন্টে, এবং ডিপ্লোমা কিন্তু থাকতে হচ্ছে ইন বেসিক কম্পিউটার নলেজে, ঠিক আছে। বেসিক কম্পিউটার নলেজে যে ডিপ্লোমা কোর্স হয়ে থাকে সেই কোর্স কিন্তু করা থাকতে হবে, সেই জন্যই বেতনটা, ঠিক আছে। যেরকমের শিক্ষাগত যোগ্যতা সেই রকম কিন্তু বেতন কাঠামো এখানে রয়েছে। অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকলে 45% মার্কস, আর যদি পাস গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে 50% মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে, আর তার সাথে সাথে এখানে ডিপ্লোমা থাকতে হচ্ছে ইন বেসিক কম্পিউটার নলেজে। আশা করি শিক্ষাগত যোগ্যতা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে, আমি তোমাদের সেখানে রিপ্লাই দিয়ে দেবো। দেখো এখানে রায়গঞ্জ যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আর ক্যাশিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, 7টি ভ্যাকেন্সি, জেনারেল 2টি, জেনারেল ইডাব্লিউএসে 1টি, এসসিতে 2টি, এসটিতে 1টি আর ওবিসি এ 1টি, ক্লারিক্যাল পোস্ট কিন্তু রয়েছে। ক্লারিক্যাল ক্যাটাগরি রয়েছে 42,949 টাকা কিন্তু বেতন রয়েছে। বেতন কাঠামো দেখো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু মোটামুটি ভালোই রয়েছে, ঠিক আছে।
যার কারণ হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে। তোমরা কিন্তু যারা ভিডিও দেখছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে, বেসিক কম্পিউটার নলেজ উইথ অ্যাটলিস্ট দেখো এখানে 6 মান্থের সার্টিফিকেট কোর্স কিন্তু তোমাদের চাই, মিনিমাম 6 মাসের কিন্তু তোমাদের কম্পিউটার রিলেটেড সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে, আর যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন তোমাদের চাই। পরবর্তী দেখো পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু তোমরা পোস্টিং পাবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, 6টি ভ্যাকেন্সি, যেখানে জেনারেল 3টি, এসসিতে 1টি, এসটিতে 1টি এবং ওবিসি বিতে কিন্তু 1টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, ঠিক যে রকমের ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই রকমই কিন্তু নিয়োগ করা হবে। ক্লারিক্যাল পোস্ট এবং পুরুলিয়ার ক্ষেত্রে দেখো বেতন কাঠামো সবচেয়ে কম রয়েছে, 21,883 টাকা কিন্তু এখানে পাওয়া যাবে। যেরকমভাবে কাস্টমার যেরকমভাবে লোকেশন ব্যাংকের ব্রাঞ্চে সেই রকমভাবে কিন্তু এখানে বেতন কাঠামো রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখো একই রকম প্রায় রয়েছে, কিন্তু বেতন কাঠামোর ক্ষেত্রে বিভিন্ন লোকেশনে কিন্তু ডিফারেন্স রয়েছে। গ্র্যাজুয়েশন যে কোনো শাখা থেকে আর বেসিক কম্পিউটার নলেজ কিন্তু এখানে চাই, কোনো রকমের সার্টিফিকেট কিন্তু চাই না। যারা পুরুলিয়া থেকে দেখছো এখানে কিন্তু কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই কম্পিউটারের, তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে কম্পিউটার নলেজ কিন্তু চাই, অর্থাৎ কম্পিউটার চালানোর কিন্তু দক্ষতা থাকতে হচ্ছে, অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজ বা কম্পিউটারটা যে ফান্ডামেন্টাল যে নলেজ রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে। তো দেখো এখানে একটি তথ্য তোমাদের শর্টে জানিয়ে দিচ্ছি যে কোন কোন লোকেশনে কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। এটা হয়তো অনেকেরই প্রশ্ন রয়েছে। দেখো যে দ্বিতীয় যে পোস্ট রয়েছে দ্বিতীয়র ক্ষেত্রে সেখানে দেখো কোনো রকমের সার্টিফিকেট কিন্তু চায়নি। ঠিক আছে, কোনো রকমের সার্টিফিকেট চায়নি। এই যে পরবর্তী পোস্ট রয়েছে এখানে ডিপ্লোমা চেয়েছে, কিন্তু কোনো রকমের আদার্স কোনো সার্টিফিকেট চায়নি। আর লাস্টে যে পুরুলিয়ার ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে সেখানেও কিন্তু কোনো রকমের সার্টিফিকেট চায়নি। তো এই সমস্ত লোকেশনে বিনা সার্টিফিকেটে যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বাকিগুলির ক্ষেত্রে নির্দিষ্ট 6 মাসের কমপক্ষে তোমাদের কিন্তু সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু থাকতে হচ্ছে। অর্থাৎ দেখো হুগলির ক্ষেত্রে কোনো রকমের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, পুরুলিয়ার ক্ষেত্রেও নেই। যারা ডিপ্লোমা করেছো এই সেকশনে জলপাইগুড়িতেও কিন্তু এখানে এক্সট্রা কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন হচ্ছে না। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তো চলো দেখা যাক কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। অনেকেই অনেক ভিডিও দেখো কিন্তু মাঝে মধ্যে অনেকেই কমেন্ট করে থাকো যে অ্যাপ্লিকেশন কীভাবে করবে। অ্যাপ্লিকেশন চলো কীভাবে করা যাবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদের প্রথমে আসতে হবে, তোমরা সরাসরি টাইপ করতে পারো webcsc.org অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি আসতে পারবে। এবং দেখো নিচের দিকে তোমাদের যেতে হবে, নিচের দিকে দেখো মিডিলে এখানে বলা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 01/2025, এটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটি প্রকাশিত হয়ে গেছে। এখানে দেখো এই যে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। তো দেখো অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করতে পারবে, এই যে লেখাটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এগেনস্ট 01/2025 অ্যাডভার্টাইজমেন্ট, এখানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা ক্লিক করবে দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে রেজিস্ট্রেশনের পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং প্রথমে তোমাদের যে করণীয় বিষয় সেটি হচ্ছে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু ফাইনালি সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন পুরোপুরি কিন্তু কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের মধ্যেই কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করে ফাইনালি সাবমিট করতে হবে। সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা নিজের জেলাতে অথবা আশেপাশের জেলার যে কোঅপারেটিভ ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তোমরা দেখলে যে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বেতন কাঠামো খুব ভালো রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়াও তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখলে যদি ইনফরমেটিভ বলে মনে হয়, যদি কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে।
তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।